যারা ধর্ষণ করছে তাদের এনকাউন্টার করে মেরেছে। না, এটা ধর্ষণের সাজার জন্য এনকাউন্টার হয়নি। আসল কথাটা হলো কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই প্রভাস তাকে এনকাউন্টার করা হয়েছে। কারণ প্রভাস সে মুখোশ খুলে দিয়েছে কারা মেয়েটাকে ধর্ষণ করেছে এবং কারা মেয়েটাকে ওখানে নিয়ে গেছে, কারা মেয়েটাকে খুন করেছে, কিভাবে বস্তা ভরেছে। প্রভাস সেই গল্পটা সত্য তুলে দিয়েছে। কারণ প্রভাস তার বোধশক্তি কম, যেটা বুঝলাম। প্রভাস তার যে ভিডিওগুলো আমরা দেখেছি সেই ভিডিওর মধ্যে সে বলছে যে আমাকে 10,000 টাকা এক বোতল মদ দেবে বলেছে, তাই আমি মেয়েটাকে এনেছি। এবং যারা নিয়ে গেছে তারা মেয়েটাকে ধর্ষণ করেছে এবং মেয়েটাকে খুন করেছে, গলায় পা তুলে ওগড়েছে, বস্তা ভরে পুকুরে ফেলেছে এবং কোথায় ফেলেছে সেটাও প্রভাস দেখেছে। তাহলে প্রভাসের যে কথা, তাকে এনকাউন্টার করা হলো। আর যারা মেয়েটাকে রেপ করেছে, বাচ্চাকে ধর্ষণ করেছে, বাচ্চাকে হত্যা করেছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? তাদেরকে কেন এনকাউন্টার করা হবে না? আমি রাজ্যের প্রশাসনের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে পুলিশগুলো প্রথমে গাফিলতি দিলেন বারুইপুর থানার, সেই অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল, এবং যে অফিসাররা ক্যাম্পে বসে মজা লুটেছিল তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিল, মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিল? প্রশ্ন আমার এখানেই। আজকের যদি বারুইপুরের বিচারটা সঠিকভাবে যারা ধর্ষণ করেছে, রেপ করেছে, খুন করেছে, তাদেরকে যদি সাজা দেওয়া যেত, তাহলে গোটা রাজ্যে যেখানে হচ্ছে আর এরকম সাহস পেত না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, বারুইপুর ধর্ষণ কাণ্ডে যারা যারা যুক্ত, যে 3 জন আর আসামি, আর 2 জন আসামি আছে, তাদেরকে ডাইরেক্টলি এরকম এনকাউন্টার করতে হবে। এটা আমরা জোরালো দাবি করছি। প্রভাসকে করে এখানে ঠান্ডা হওয়া যাবে না। এবং এটাকে রাষ্ট্রপতি হিংসায় মোড় দিয়ে দেখছি সিপিএম নেতাদের নামে এফআইআর হচ্ছে বারুইপুর থানায়, মিথ্যা করে তাদের নামে করা হচ্ছে। না, এগুলো মেনে নেওয়া যাবে না। আপনার দলের নেতা দিলীপ ঘোষ, তিনি যে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহারটা করছে, তার আরো উত্তেজনা ভাব বাড়ছে। তার বিরুদ্ধে কটা মামলা হয়েছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন? তাহলে বারুইপুরে দেখলাম একাধিক মামলা দিয়ে অন্যান্যদেরকে নামে করা হচ্ছে। রাজনীতি করছেন, নীতির কথা বলুন, আদর্শের কথা বলুন, অন্যের কথা নয়। এবং গোটা রাজ্যে জুড়ে যেভাবে ধর্ষণের কাণ্ড বাড়ছে, এটা খুব দুঃখজনক, মর্মাহত। এটা আমাদের কাছে বেদনা। আমি হোসেনগঞ্জ একজন মানবাধিকার কর্মী হিসাবে বলতে চাই, অন্য যে আসামি যাদেরকে আড়াল করার জন্য প্রভাসকে আজকের এনকাউন্টার করা হয়েছে, তার বাড়ির পরিবার, তার স্ত্রী এবং তার মার বয়ান এসেছে। দেখলাম হ্যাঁ, তারা কি করবে, নিরুপায়। আমি অবাক হলাম যখন প্রভাসের বাড়িটা দেখলাম। কোথায় গেল পশ্চিমবঙ্গের আগের সরকার? কেন তার একটা বাংলা বাড়ি দেওয়া গেল না? কেন তার একটা ইন্দিরাবাসন ঘর দেওয়া গেল না? নূতন সরকার ওই প্রভাসের মায়ের, আমি দাবি করছি, তার সরকারি ঘর দিক। তার স্ত্রী, একটা বাচ্চা আছে, তাদেরও সরকারি ঘর দিক, সরকারি ডোনেশন তারা পাক। এটা আমরা জোরালো দাবি করছি। আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। আমরা মানবাধিকার কর্মী। যেটা অন্যায় সেটা বলবো। সাথে আরেকটি বলবো, প্রত্যেকটা স্কুলে সিসি ক্যামেরা থাক। বারুইপুরে আবার যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা বিজেপিরা দেখছি এখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে। তাদের সবারই বয়স কম। যারা যে মারা গেছে সেটা দুঃখজনক, যারা মেরেছে তারা অন্যায় করেছে, তার সাজা হোক চাই, কিন্তু সেটাকে হিন্দু মুসলমান করবেন না। কারণ তারা একসঙ্গে পড়াশোনা করতো, একই মাঠে তারা খেলা করেছেন এবং এক জায়গায় আড্ডা মারে আর কি করে, এরকম অনেক খবর আমাদের কাছে পাওয়া গেছে। ফলে সুতরাং আমরা বলতে চাই, জাতির দাঙ্গা নয়, ভাতের লড়াই হোক, কর্মস্থানের লড়াই হোক, দাঙ্গা বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, হিংসা বন্ধ হোক। গোটা রাজ্যে জুড়ে নারী ধর্ষণের সংখ্যা বাড়ছে, মহিলাদের শ্লীলতাহানি বাড়ছে। ফলে সে জায়গায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়ে কঠোরতম ব্যবস্থা করুক এবং পুলিশ চোখ কান খুলে রাখুক। সাথে সাথে প্রত্যেকটা বাড়ির অভিভাবকদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা এমন কোনো পোশাক পরাবেন না যে পোশাকের মধ্যে দিয়ে অন্য মানুষ উত্তপ্ত হবে। আপনারা অল্প বয়সের ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড সেট, স্ক্রিন টাচ ফোন দেবেন না, যে ভিডিও দেখা, যে ছবি দেখার পরেও তারা খারাপ পথে পরিচালিত হবে। এগুলো বাবা মায়ের দায়িত্ব। সুতরাং আমি আমার ভিডিওর মাধ্যমে আমি রাজ্য সরকারকে বলতে চাই, কেন্দ্র সরকারকে বলতে চাই, গোটা প্রশাসনিক ডিপার্টমেন্টের আইবি, ডিআইবি, গোয়েন্দা, সিআইডির কাছে বলতে চাই, বারুইপুরের ঘটনাকে আড়াল হচ্ছে। এটা আমি জোরালো দাবি করে বলছি। প্রভাসের সঙ্গে অন্য যে 2 জন আসামি, আসল আসামি, সে 2 জনকে গ্রেপ্তার করে এনকাউন্টার করা হোক। তার সাথে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে কচি কচি ছোট্ট ছোট্ট শিশুদের
আবার ধর্ষণ, শ্লীলতাহানি বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। পরপর এরকম যদি 50টাকে এনকাউন্টার করা হয় ধর্ষণে, এবং ধর্ষণ করে যারা খুন করছে তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা হয়, তাহলে গোটা রাজ্য স্তব্ধ হবে। 1, 2, আন্দোলনটা সঠিক জায়গায় যাক। এখানে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কেন এগুলো জাতির ভেদাভেদি করছে? এবং আমরা দেখলাম যারা গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন করছে তাদের উপরে কেন আসবে? এই আবেদন রেখে আমি গোটা বাংলার মানুষের কাছে বলবো, কিছু দালাল মিডিয়া আছে, কিছু চাটো মিডিয়া আছে, কিছু এরকম বর্জুয়া সংগঠন আছে, জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, যারা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে বিভাজন করে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা মজা লুটতে চাইছেন। মনে রাখবেন, জন্মসূত্রে আমরা সবাই ভারতীয়। এ দেশ আমাদের সকলের অধিকার আছে, এ দেশের সংবিধান আমাদের সকলের মর্যাদা দিয়েছে। তাই আমরা একই বাজারে যাই, একই স্কুলে আমাদের সন্তানরা পড়ে, একই দোকানে আমরা কেনাকাটি, একই বাজারে কিনি, একই গাড়িতে চলি। আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে তারাই হলো সমাজের নকন্য, তারাই হলো সমাজ বিরোধী, তারাই হলো অ্যান্টি সোশ্যাল, তারাই হলো ক্রিমিনাল। তার কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দলের নেতা হতে পারে না, এটা আমরা মানি না, কোনো জাতের কথাও মানি না। তাই গোটা বাংলার সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আবেদন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা, এটা আমাদের সকলের কর্তব্য। এখানে যদি মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আমরা তীব্র বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ আইন নিয়ে, ওয়াকফ সম্পর্কে বলার অধিকার মুখ্যমন্ত্রীর আছে বলে মনে করি না। তিনি বলেছেন, আরো বলেছেন যে এনআরসি নিয়ে সিএ নিয়ে আন্দোলন করেছে। দাদা ভাই, আপনি মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল নেতা ছিলেন, আপনার ভিডিও আমার কাছে আছে, আপনার দলের নেতৃত্বে পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, হাওড়ায় হয়েছে, নবান্ন হয়েছে, একাধিক ঘটনা ঘটেছে। আপনার দলের একাধিক নেতারা বিভিন্ন উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসল দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে। তখন তো এই সমস্ত কথা আসেনি। ফলে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, এই দেশটা সারা বিশ্বে আন্দোলন গণতন্ত্রের মধ্যে দিয়ে দেশের বহু কিছু করা যায়। ফলে আপনিও বহু আন্দোলন করেছেন, আপনি নন্দীগ্রামের আন্দোলনের রাস্তা দেখেছেন, তার প্রধানত কাণ্ডারি ছিলেন আপনি। ভুলে গেলেন নাকি? আন্দোলনের জন্যই তবে কিন্তু সিপিএম তখন পরিবর্তন হয়েছিল। ফলে আন্দোলন শেষ কথা বলে, আন্দোলন করার অধিকার সকলের আছে, সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পারে। এ অধিকার আপনি ছিনিয়ে নিতে পারেন না, এ অধিকার আপনার নেই। এটা আপনি ভুল পথে পরিচালিত করবেন না। সকলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিন। আপনি মুখ্যমন্ত্রী, আপনি সবার মুখ্যমন্ত্রী, আপনি আমারও মুখ্যমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী। দেশের সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সব দল মত নির্বিশেষে সবারই সেই দৃষ্টি আকর্ষণ, সেই ভাবনা চিন্তা নিয়ে আপনাকে চলা উচিত। এই বলে আপনাদের সবার কাছে আবেদন রাখলাম, এই ছোট্ট আন্দোলন নয়, এটা বৃহত্তম আন্দোলন। গোটা রাজ্যে যে অবিচার চলছে তার জন্য সবাইকে সচেতন রেখে, সবার সুস্থতা কামনা রেখে আমি আমার কথা শেষ করছি।